এই মহিলাটি অনেক গরিব ছিল। সে কান্না করতে করতে তার ঘর ভিজিয়ে ফেলে। তার বাচ্চাদেরকে পোশাক পরাবে সেটাও ছিল না, এবং কি মাছকে খাবার খাওয়াবে সেটাও খাওয়াতে পারতো না। বাচ্চাদেরকে খাবার দেওয়ার জন্য কিছু খুঁজতেছিল। হঠাৎ করে দেখতে পেল একটি প্লেটে গাছের বীজ রয়েছে। গাছের বীজটি তার মা পানিতে গরম করে নেয় এবং তাদেরকে খাবারের জন্য রেডি করে। তখনই তার একজন ছেলে বলতে থাকে, মা, আমি এক দৈত্য পেয়েছি। সে বলেছে একটি গাছ রোপণ করতে। ছেলেটি তার মার হাত থেকে বীজ নিয়ে যায় এবং কি সে লাগানোর জন্য তৈরি হয়ে যায়। বাচ্চা বীজ রোপণ করে পানি দেয়, তার সাথে সাথে গাছটি অনেক বড় হতে থাকে। ছেলেটি উপরে উঠতে থাকে, উঠতে উঠতে মেঘের কাছে চলে যায়। উপরে উঠে দেখে একটি লোক হাঁটতেছে, তার পিছু পিছু চলতে থাকে। লোকটি তার সিস্টেম মতো তার ঘরের মধ্যে প্রবেশ করে। এই ঘরটি আকাশের উপরে ছিল এবং কি লোকটির কাছে মুরগি ছিল। সে প্রতিদিন সোনার ডিম পারত। লোকটি যখন ভিতরে প্রবেশ করে, কিন্তু এই ছেলেটি ঢুকতে পারে না। এই কারণে সে অন্য সিস্টেমে ঢুকে যায় এবং কি তার পিছে পিছে হাঁটতে থাকে। লোকটি যখন এসে দেখলো সে ডিম পারেনি, তাকে মারতে থাকে। মারার সাথে সাথে সে ডিম পারতে শুরু করে দেয়। ডিমগুলো পিস পিস করে সিন্ধুকে রেখে দেয়। সিন্ধুকে রাখার সাথে সাথে ছেলেটি সব দেখে ফেলে। লোকটি যখন সিন্ধুক নিয়ে ভিতরে চলে যায়, এই ফাঁকে ছেলেটি এসে মুরগি নেওয়ার চেষ্টা করে। ঘর থেকে বের হওয়ার সাথে সাথে লোকটি দেখে ফেলে এবং কি তাকে ধরার চেষ্টা করে। ছেলেকে ওই মুহূর্তে ধরে ফেলে এবং তাকে বলে থাকে, তুমি এবার কোথায় যাবে। পিছন থেকে মুরগি এসে তাকে পিটাতে থাকে, কারণ সে মুরগিকে মেরেছিল। ছেলেটি বের হয়ে দরজা লাগিয়ে দেয়, কিন্তু লোকটি দরজা ভেঙে তার পিছনে ধরে থাকে। মুরগি ছেলেটির ভালো বন্ধু হয়ে যায়, এই কারণে তাকে উড়ে নিয়ে সাহায্য করে। তারা দুজন গাছ বেয়ে নিচে চলে যায় যাতে লোকটি ধরতে না পারে। লোকটিও তাদের পিছনে ছাড়তেছিল না, এই কারণে সেও নিচে নামতে থাকে। তারা এতটা পরিমাণ চালাক ছিল যে তারা নিচে নেমে গাছ কাটতে থাকে। এইসব দেখে লোকটি উপরে উঠতে থাকে, কিন্তু লোকটির বাক্যটা এতটাই খারাপ ছিল যে সে নিচে পড়ে মরে যায়। এরপর মুরগি একটি সোনার ডিম পারে। ডিমটি বিক্রি করে তারা খুব বড় লোক হয়ে যায়। তাদের পুরান ফ্রিজ নতুন হয়ে যায় এবং তাদের ফ্রিজে খুব খাবার ছিল। বন্ধুরা, তোমরা যদি তোমাদের মাকে ভালোবেসে থাকো তাহলে এই ছবিটি একটি লাইক করে যাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।